আপনি কি জানেন টুইস্টার কি, ক্যানিয়ন কি, ভারতের সাক্ষরতার হার কত, ভারতের বৃহত্তম বন্দর শহর কোনটি, দুটি কোটির মধ্যবর্তী উঁচু অংশকে কি বলে? হাই স্টুডেন্ট, আমি সাকি, তোমরা দেখছো জিও নেক্সট। আজকের মাধ্যমিক 2025-এর এবিটি এর 255 পেজ অর্থাৎ সেট নম্বর 8-এর কোশ্চেন আনসার আলোচনা করতে গিয়ে আমরা এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। প্রথম কোশ্চেন, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় কি? ক্যানিয়ন। নেক্সট কোশ্চেন, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গড়ে ওঠে কোথায়? মনে রাখবে মিসিসিপি মিসৌরি নদীতে, এবং যদি ভারতের বলে তখন হয়ে যাবে কৃষ্ণা নদীতে। নেক্সট কোশ্চেন, ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো কি? প্যাংগং হ্রদ। কোথায় রয়েছে এটা? এটা রয়েছে লাদাখে, এবং এটা হচ্ছে ভারতের সবচেয়ে উঁচু লবণাক্ত হ্রদ। নেক্সট কোশ্চেন দেখো, গম একটি কি? গম একটি রবি ফসল, কারণ এটা কি শীতকালে চাষ করা হয়। এবং মনে রাখবে খারিফ কখন বলা হচ্ছে? যখন বর্ষায় চাষ করা হয়, এবং জাইদ হচ্ছে গ্রীষ্মতে চাষ করা হয়। নেক্সট কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো সেটা কি নামে পরিচিত? সেটা টুইস্টার নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলা হয়? অ্যাপোজি। এবং মনে রাখবে পেরিজি কি? এদের মধ্যে দূরত্ব যখন সবচেয়ে কম থাকে। এবং সিজিগি হচ্ছে চাঁদ, সূর্য এবং পৃথিবীর সরলরেখা অবস্থানকে বলা হয় কি? সিজিগি। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো কি? ভাকরানাগাল। এবং যদি বলা হয় প্রথম বা প্রাচীন, তখন হয়ে যাবে কি? দামোদর। এই পেজে হ্রদ সম্পর্কে বিভিন্ন ডেটা দেওয়া আছে, তাছাড়া প্রতিযোগ, সংযোগ, অ্যাপোজি, পেরিজি কি সেই সম্পর্কে দেওয়া আছে, তোমরা একটু এগুলো দেখে নেবে। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, গঙ্গা নদীর উৎস হলো কি? গঙ্গোত্রী। এবং সিয়াচিন হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ। জেমু হিমবাহ থেকে কোন নদী সৃষ্টি হয়েছে? তিস্তা নদী। যমুনেত্রী থেকে যমুনার সৃষ্টি হয়েছে। নেক্সট রয়েছে দেখো, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা প্রবাহিত হয়েছে সেটি কি? সেটা হয়ে যাবে কি? না কর্কটক্রান্তি রেখা। এবং মকরক্রান্তি তো দক্ষিণ গোলার্ধে রয়েছে, যেহেতু ভারত উত্তর গোলার্ধে, এটা হয়ে যাবে কি? কর্কটক্রান্তি রেখা। নেক্সট কি রয়েছে, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়। পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে উত্তর পশ্চিম ভারতে দেখা যায়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত কোথায়? হলদিয়াতে। এবং মনে রাখবে এটা হচ্ছে পূর্ব ভারতের সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল শিল্প। নেক্সট কোশ্চেন, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হলো কি? কূপ এবং নলকূপ। মনে রাখবে এই কূপ এবং নলকূপ উত্তর ভারতে বেশি দেখা যায়, এবং জলাশয়ের মাধ্যমে জলসেচ করা হয় দক্ষিণ ভারতে বেশি। ভারতের বৃহত্তম বন্দর শহর হলো কি? ভারতের বৃহত্তম বন্দর শহর হয়ে যাবে মুম্বাই। নেক্সট কোশ্চেন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো কি? তা হলো বাদামি রং। এবং মনে রাখবে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে লাল রং ব্যবহার করা হয় জনবসতি দেখানোর জন্য, কালো রং ব্যবহার করা হয় অনিত্যবহ নদী দেখানোর জন্য, এবং নীল রং ব্যবহার করা হয় কি? নিত্যবহ নদী দেখানোর জন্য। নেক্সট রয়েছে দেখো, শুদ্ধ অশুদ্ধ। নদীর গতিবেগ পরিমাপক একক হলো কিউসেক। এটা ট্রু। কিউসেক এবং কিউমেক দ্বারা নদীর গতিবেগ পরিমাপ করা হয়। কিউসেক মানে কি? কিউবিক মিটার পার সেকেন্ড, এবং কিউমেক কথার অর্থ হচ্ছে কিউবিক মিটার পার সেকেন্ড। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। এটা ট্রু। নেক্সট কোশ্চেন কি রয়েছে, ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত। এটা ভুল। পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী। নেক্সট কোশ্চেন, লোকতক হ্রদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ। এটা ভুল। লোকতক হ্রদ নয়, এটা হয়ে যাবে কি? চিল্কা। চিল্কা শুধু ভারতের নয়, এশিয়ার, পুরো এশিয়ার কিন্তু এটা সবচেয়ে বড় উপহ্রদ। ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প। এটা ট্রু। নেক্সট কোশ্চেন, দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত। এটা শুদ্ধ। এবং এল নিনো বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা যায়। এটা ভুল। লা নিনার সময় তো বন্যা দেখা যায়, এল নিনোর সময় খরা দেখা যায়। এবার রয়েছে ড্যাশ পূরণ। ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে? মনে রাখতে হবে খাঁড়ি বলে। বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত? আর্গ নামে পরিচিত। নেক্সট কোশ্চেন কি রয়েছে, বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট কোশ্চেন রয়েছে, ড্যাশ মৃত্তিকা ম্যাংগ্রোভ অরণ্যের জন্য আদর্শ? লবণাক্ত মৃত্তিকা কিন্তু এর জন্য আদর্শ। নেক্সট কোশ্চেন, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত? ভারতের জামনগর হচ্ছে ভারতের সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল শিল্প। এটা রয়েছে কোথায়? গুজরাটে। মনে রাখবে এটা। দুটি কড়ির মধ্যবর্তী উঁচু অংশকে ড্যাশ বলে? দুটি কড়ির মধ্যবর্তী উঁচু অংশকে এডিটি বলে। এবং মনে রাখবে যখন অনেকগুলো কড়ি একটা পর্বতে অবস্থান করে তার চূড়াটাকে পিরামিডের মতো দেখতে লাগে, তাই সেটাকে বলা হয় কি? পিরামিড চূড়া। নেক্সট কোশ্চেন, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়? আমরা জানি কি অপসারণ গর্তের ফলে সৃষ্টি হয়, এবং ওই অপসারণ কি প্রক্রিয়া? একটা হচ্ছে ক্ষয় প্রক্রিয়া। তাহলে এটা হবে কি? ক্ষয় কাজ। নেক্সট রয়েছে দেখো শর্ট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? মনে রাখতে হবে কি? আলাস্কার হুবার। এবং পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হচ্ছে আলাস্কার মেলাস্পিনা। এবং পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হচ্ছে আন্টার্কটিকার ল্যাম্বার্ট। এটা সবাইকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয়? কয়াল বলা হয়। এবং কেরালার ভেম্বাদাদ কয়াল হচ্ছে ভারতের সবচেয়ে বড় কয়াল। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হলো কি? উত্তরপ্রদেশ। এবং যদি বলে জনঘনত্ব সবচেয়ে বেশি কোথায়, তখন হয়ে যাবে কি? বিহার। এবং যদি বলে জনঘনত্ব সবচেয়ে কম, সেটা হয়ে যাবে অরুণাচল প্রদেশ। এবং জনসংখ্যা সবচেয়ে কম বলে সেটা হয়ে যাবে কি? সিকিম। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম কাপড় কল কোথায় স্থাপিত হয়? পশ্চিমবঙ্গের ঘুষুড়িতে। নেক্সট কোশ্চেন, পশ্চিম হিমালয়ের তাল কি? মনে রাখবে হিমবাহ গোলা জলগুলো যখন জমে হ্রদ সৃষ্টি হয় তখন সেগুলোকে কুমায়ুন হিমালয়ের তাল বলে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, যে 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? মনে রাখবে ভারতের সাক্ষরতার হার কত ছিল? 74.04%। নেক্সট কোশ্চেন কি রয়েছে,
একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। এটা হয়ে যাবে কি গ্র্যান্ড ব্যাংক, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মগ্নচড়া। এটা কোথায় রয়েছে? উত্তর আটলান্টিক মহাসাগরে। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা মনে রাখতে হবে দেরাদুনে অবস্থিত। এবং এটা যদি তোমাকে জিজ্ঞেস করে ভারতের মহাকাশ গবেষণার যে প্রধান কার্যালয় সেটা কোথায় অবস্থিত, সেটা হয়ে যাবে ব্যাঙ্গালোর। নেক্সট রয়েছে দেখো ডান দিক বাম দিক। ওজোন গ্যাসের প্রাধান্য কোথায় রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ারে। এবং ধান গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? উড়িষ্যার কটকে। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুড়গাঁও। এবং সরলবর্গীয় অরণ্যের উদাহরণ হয়ে যাবে কি পাইন। নেক্সট পেজে দেখো ম্যাপ পয়েন্টিং দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে দেখে করে নেবে। এখান পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবং এই পুরো ভিডিওর যদি ফ্রিতে পিডিএফ পেতে চাও তাহলে এই যে নিচে কিউআর কোডটি দেওয়া আছে এটা স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। তাছাড়া নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবে, আমি গ্রুপে যুক্ত করে দেবো এবং আমি ওখানে পিডিএফ তোমাদেরকে ফ্রিতে শেয়ার করবো, কোনো ধরনের পাসওয়ার্ড লাগবে না। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।